জীবন এক অসমাপ্ত যুদ্ধ। ব্যর্থতা থেকেই শুরু হয় আসল সাফল্য। আপনি যদি আজ কোনো কাজে ব্যর্থ হন, তবে ভেঙে পড়বেন না, নিজেকে ছাই মনে করবেন না, বরং ভাবুন আপনি এখন রূপান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ফিনিক্স পাখি যেমন ধ্বংসস্তূপ থেকে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে উড়ে দাঁড়ায়, আপনিও আপনার ব্যর্থতাকে পুঁজি করে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেন। বাংলা ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জীবন এক অসমাপ্ত যুদ্ধের নাম। জীবন কখনোই একটি সরল রেখা নয়, এটি আঁকাবাঁকা উঁচু-নিচু পথের এক অন্তহীন যাত্রা। কখনো আমরা সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে পৃথিবীকে অপূর্ব সুন্দর মনে করি, আবার কখনো হঠাৎই হোঁচট খেয়ে নিচে পড়ে গিয়ে চারপাশকে অন্ধকার, নিরাশায় ভরা বলে মনে হয়। কিন্তু সত্যটা হল, এই ওঠানামার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। পরাজয় মানেই শেষ নয়, ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয়, বরং প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন করে শুরু করার সুযোগ দেয়, নতুন করে নিজেকে গড়ে তোলার পথ দেখায়। ইতিহাস সাক্ষী, যাদের আমরা আজ মহান বলে জানি, তাদের সাফল্যের পেছনে ছিল অসংখ্য ব্যর্থতা, কষ্ট আর সংগ্রামের গল্প। তারা হেরে যাননি, থেমে যাননি, নিজের স্বপ্নকে ছেড়ে দেননি, কারণ তারা জানতেন গন্তব্যে পৌঁছনোর পথ কখনোই মসৃণ হয় না। জীবন এক যুদ্ধ, এখানে প্রতিদিনই লড়াই করতে হয় নিজের ভয়, দুর্বলতা আর হতাশার সঙ্গে। তাই পড়ে গেলে থেমে যেও না, হেরে গেলে নিজেকে হারিয়ে ফেলো না। মনে রাখো, প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, প্রতিটি পতনের পরেই উঠে দাঁড়ানোর সুযোগ আসে। তোমার লড়াই এখনও শেষ হয়নি, কারণ জীবন এখনও চলছে, আর তুমি এখনও যোদ্ধা। ২. ব্যর্থতা আসলে কি? আমাদের সমাজে ব্যর্থতা শব্দটিকে প্রায়ই একটি দাগ বা কলঙ্ক হিসেবে দেখা হয়। কেউ পরীক্ষায় খারাপ করলে, চাকরি না পেলে কিংবা ব্যবসায় ক্ষতির মুখ দেখলে তাকে খুব সহজেই ব্যর্থ তকমা দিয়ে দেওয়া হয়। অনেক সময় তাকে নিরুৎসাহিত করা হয়, তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া হয়, এমনকি তাকে সমাজের মূল স্রোত থেকে আলাদা করে দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু সত্যি বলতে, ব্যর্থতা কোনো শেষ নয়, কোনো লজ্জার বিষয়ও নয়, বরং এটি একটি শক্তিশালী শেখার প্রক্রিয়া, যা মানুষকে নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। আমরা যখন সাফল্যের দিকে ছুটে যাই, তখন অনেক ছোট ছোট ভুল আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু ব্যর্থতা সেই ভুলগুলোকে সামনে এনে দাঁড় করায়, আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোথায় আমরা ভুল করেছি, কোথায় আমাদের উন্নতির প্রয়োজন। এই ব্যর্থতাই আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে, নিজেকে নতুন করে গড়ার সুযোগ দেয়। ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখতে পাই, বিশ্বের অনেক সফল মানুষই অসংখ্যবার ব্যর্থ হয়েছেন। তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে হাজারো ব্যর্থতার গল্প, অসংখ্য চেষ্টা আর অবিরাম ধৈর্য। টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার চেষ্টা করছিলেন, তখন তিনি একবার বা দুবার নয়, শত শতবার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি কখনো সেই ব্যর্থতাকে শেষ বলে মেনে নেননি, বরং তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি এমন ৯৯৯টি উপায় খুঁজে পেয়েছি যেগুলো দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়। এই একটি বাক্যই প্রমাণ করে, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং শেখার আরেকটি ধাপ। তাই যখন তুমি ব্যর্থ হও, তখন নিজেকে দোষ দিও না, নিজেকে প্রশ্ন করো, আমি এখানে কি শিখলাম? কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে, আরও অভিজ্ঞ করে, আর তোমাকে সেই জায়গার দিকে ঠেলে দেয় যেখানে সত্যিকারের সাফল্য অপেক্ষা করছে। মনে রেখো, যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে আসলে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করো, কারণ এই ব্যর্থতার ভেতরেই লুকিয়ে আছে তোমার আগামী সাফল্যের বীজ। ৩. কেন আমরা পরাজয়ে ভেঙে পড়ি? আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি, তখন আমাদের ভেতরে থাকে অসীম আশা আর বড় বড় স্বপ্ন। আমরা কল্পনা করি সাফল্যের শিখরে দাঁড়িয়ে থাকার দৃশ্য, প্রশংসা পাওয়ার মুহূর্ত আর নিজের লক্ষ্য অর্জনের আনন্দ। কিন্তু সমস্যা হল, আমরা ফলাফল নিয়ে যতটা ভাবি, সেই লক্ষ্য অর্জনের কঠিন পথ, সংগ্রাম আর সময়ের কথা ততটা ভাবি না। এই অমিলটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যখন বাস্তবতা আমাদের কল্পনার সঙ্গে মেলে না, যখন আমরা প্রত্যাশিত ফল পাই না, তখনই আমাদের মন ভেঙে যায়, আমরা হতাশ হয়ে পড়ি, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, আর অনেক সময় হাল ছেড়ে দিই। কিন্তু কেন এমনটা হয়?
প্রথমত, সামাজিক চাপ। আমাদের চারপাশে সবসময় একটা অদৃশ্য ভয় কাজ করে। লোকে কি বলবে? এই একটি প্রশ্নই আমাদের সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। আমরা নিজের স্বপ্নের চেয়ে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। ফলে একবার ব্যর্থ হলেই মনে হয় সবাই আমাদের বিচার করছে, আমাদের নিয়ে হাসছে। এই চাপ আমাদের আবার চেষ্টা করার সাহসটাই কেড়ে নেয়। দ্বিতীয়ত, ধৈর্যের অভাব। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে সবকিছুই দ্রুত পেতে অভ্যস্ত হয়ে গেছি। 2 মিনিটে খাবার, 1 ক্লিকে তথ্য, কয়েক সেকেন্ডে বিনোদন। সবকিছুই যখন এত সহজলভ্য, তখন আমরা মনে করি সাফল্যও হয়তো রাতারাতি পাওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাফল্য সময় চায়, পরিশ্রম চায়, বারবার চেষ্টা চায়। ধৈর্য না থাকলে সেই পথের মাঝেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। তৃতীয়ত, অন্যের সাথে নিজেকে তুলনা করা। এটাই আমাদের ভেঙে পড়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি। আমরা প্রায়ই অন্যের সাফল্যের চূড়ার সাথে নিজের শুরুটা তুলনা করি। কারো 5 বছরের অর্জন দেখে আমরা নিজের 5 মাসের চেষ্টা নিয়ে হতাশ হয়ে পড়ি। কিন্তু আমরা ভুলে যাই, প্রতিটি মানুষের যাত্রা আলাদা, সময় আলাদা, সংগ্রামও আলাদা। এই 3টি কারণ, সামাজিক চাপ, ধৈর্যের অভাব আর তুলনার মানসিকতা, আমাদের ভেতরের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। কিন্তু সত্যটা হলো, পরাজয় আমাদের ভাঙতে আসে না, আমাদের গড়তে আসে। যদি আমরা দৃষ্টিভঙ্গি বদলাতে পারি, যদি আমরা ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে গুরুত্ব দিতে শিখি, যদি আমরা নিজের সাথে নিজের লড়াইটা চালিয়ে যেতে পারি, তাহলে কোনো পরাজয়ই আমাদের থামাতে পারবে না। মনে রাখো, যে মানুষ হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই একদিন সত্যিকারের বিজয়ী হয়। 4. ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ, মানসিক প্রস্তুতি। জীবনে হেরে যাওয়া খুব স্বাভাবিক, কিন্তু হেরে গিয়ে পড়ে থাকা স্বাভাবিক নয়। কারণ সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে আবার উঠে দাঁড়ানোর সাহসে। একবার ভেঙে পড়ার পর নিজেকে গুছিয়ে তোলা সহজ নয়। মন তখন ক্লান্ত থাকে, আত্মবিশ্বাস কমে যায়, চারপাশ যেন আরও ভারী লাগে। ঠিক এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রয়োজন একটি শক্ত, স্থির এবং লৌহ কঠিন মানসিকতা। কারণ আপনার মন যদি হার মানে, তাহলে আপনি কখনো জিততে পারবেন না। আর যদি মন জিতে যায়, তাহলে হারও আপনাকে থামাতে পারবে না। এই ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু হয় কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ দিয়ে। প্রথমত, বাস্তবতাকে মেনে নেওয়া। নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই। আপনি হেরে গেছেন এই সত্যটিকে অস্বীকার করলে কেবল কষ্টই বাড়বে। বরং সাহস করে মেনে নিন, হ্যাঁ, ভুল হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। কারণ আপনি যখন বাস্তবতাকে গ্রহণ করেন, তখনই আপনার মন হালকা হতে শুরু করে। এই গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে নতুন শুরুর প্রথম শক্তি। দ্বিতীয়ত, আত্মবিশ্লেষণ। শুধু আমি হেরে গেছি বললেই সব শেষ নয়। নিজেকে প্রশ্ন করুন, কেন ব্যর্থ হলাম? আমার পরিকল্পনায় কোথায় ভুল ছিল? আমি কি যথেষ্ট প্রস্তুত ছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন শান্তভাবে, আবেগ সরিয়ে রেখে যুক্তি দিয়ে। কারণ আবেগ আপনাকে দুর্বল করে, কিন্তু বিশ্লেষণ আপনাকে শক্তিশালী করে। ব্যর্থতা তখনই মূল্যবান হয় যখন আপনি তার ভেতর থেকে শিক্ষা বের করতে পারেন। তৃতীয়ত, নিজের ওপর বিশ্বাস রাখা। এই ধাপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৃথিবী আপনাকে নিয়ে সন্দেহ করতে পারে, মানুষ আপনার সমালোচনা করতে পারে, কিন্তু যতক্ষণ আপনি নিজের ওপর বিশ্বাস রাখছেন, ততক্ষণ কেউ আপনাকে থামাতে পারবে না। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনার নিজের বিশ্বাস। যেদিন আপনি নিজেই ভাববেন আমি পারব না, সেদিনই আপনি সত্যিকার অর্থে হেরে যাবেন। কিন্তু যদি আপনি ভেতর থেকে বলেন আমি আবার চেষ্টা করব, আমি আবার উঠব, তাহলে আপনার পরাজয়ও একদিন সাফল্যের গল্প হয়ে যাবে। শেষ কথা একটাই, ঘুরে দাঁড়ানো শুরু হয় বাইরে থেকে নয়, ভেতর থেকে। আপনি যদি নিজের মনকে প্রস্তুত করতে পারেন, তাহলে কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না। কারণ আপনি হারেননি, আপনি শুধু নতুন করে জেতার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 5. সাফল্যের চাবিকাঠি হিসেবে ব্যর্থতা। অনেকেই বলে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সাফল্যের সেই স্তম্ভ যার ওপর দাঁড়িয়ে তৈরি হয় একজন মানুষের আসল অর্জন। কিন্তু প্রশ্ন হল, এই স্তম্ভটা আসলে কিভাবে তৈরি হয়? ব্যর্থতা কখনোই শুধু একটি শেষ নয়, বরং এটি এমন এক প্রক্রিয়া যা আপনাকে ধীরে ধীরে গড়ে তোলে, শক্তিশালী করে এবং সাফল্যের জন্য প্রস্তুত করে।
এই স্তম্ভটি গড়ে ওঠে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে। ১. অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল অভিজ্ঞতা। বই পড়ে আমরা তত্ত্ব শিখতে পারি, কিন্তু বাস্তব জীবনের কঠিন ধাক্কা আমাদের সেই তত্ত্বের প্রকৃত অর্থ বুঝিয়ে দেয়। একটি বড় ব্যর্থতা আপনাকে এমন কিছু শেখায় যা হয়তো হাজারটা উপদেশেও শেখা সম্ভব নয়। এই অভিজ্ঞতায় আপনার পরবর্তী পথচলায় ঢাল হিসেবে কাজ করে, আপনাকে আগের ভুলগুলো থেকে রক্ষা করে আর প্রতিটি পদক্ষেপকে করে তোলে আরও সচেতন ও পরিণত। ২. চারিত্রিক দৃঢ়তা বা মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। বারবার ব্যর্থ হওয়ার পরও যারা থেমে যায় না, বরং আবার চেষ্টা করার সাহস রাখে, তাদের ভেতরে তৈরি হয় এক অসাধারণ মানসিক শক্তি। ধৈর্য, সহ্য ক্ষমতা এবং চাপ সহ্য করার ক্ষমতা। এই গুণগুলো কোনো সহজ পথে আসে না, এগুলো তৈরি হয় বারবার হোঁচট খাওয়ার পর, আবার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে। এভাবেই একজন সাধারণ মানুষ ধীরে ধীরে অসাধারণ হয়ে ওঠে। ৩. উদ্ভাবনী চিন্তা বা ইনোভেটিভ থিঙ্কিং। যখন একই পথে বারবার হেঁটেও সফল হওয়া যায় না, তখন মানুষ বাধ্য হয় নতুন পথ খুঁজতে। এই বাধ্য হওয়াটাই আসলে পরিবর্তনের শুরু। পুরনো পদ্ধতি কাজ না করলে নতুন চিন্তা জন্ম নেয়, নতুন আইডিয়া আসে, আর অনেক সময় এই নতুন পথই সৃষ্টি করে বড় কোনো পরিবর্তন, গড়ে তোলে নতুন ইতিহাস। সবকিছু মিলিয়ে সত্যটা হলো, ব্যর্থতা আমাদের থামাতে আসে না, আমাদের তৈরি করতে আসে। এটি আমাদের শেখায়, শক্ত করে, আর আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সাফল্য শুধু একটি সম্ভাবনা নয়, বরং একটি নিশ্চিত ফলাফল হয়ে ওঠে। মনে রাখো, যে মানুষ ব্যর্থতাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে, তার সাফল্য শুধু সময়ের ব্যাপার। ৬. বিশ্বজয়ী কয়েকজনের ঘুরে দাগানোর গল্প। যদি আপনার মনে হয় আপনার অবস্থা সবচেয়ে খারাপ, তবে এই মানুষগুলোর দিকে তাকান। জে.কে. রাউলিং, হ্যারি পটার সিরিজের লেখিকা। একসময় তিনি ডিভোর্সড, বেকার এবং চরম দারিদ্র্যের মধ্যে ছিলেন। 12টি পাবলিশার তার পাণ্ডুলিপি প্রত্যাখ্যান করেছিল। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী লেখিকা। স্টিভ জবস, নিজের তৈরি করা কোম্পানি অ্যাপল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তিনি দমে যাননি। নেক্সট এবং পিক্সার তৈরি করে তিনি প্রমাণ করেছিলেন তার মেধা। পরবর্তীতে অ্যাপল তাকে সসম্মানে ফিরিয়ে নেয়। আব্রাহাম লিঙ্কন, জীবনে অসংখ্যবার ব্যবসায় লস করেছেন, নির্বাচনে হেরেছেন, প্রিয়তমাকে হারিয়েছেন, কিন্তু পিছু হটেননি। শেষ পর্যন্ত তিনি আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হয়েছিলেন। ৭. কিভাবে আবার শুরু করবেন? গাইডলাইন। আপনার যদি মনে হয় আপনি এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন, তবে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। এক লাফে হিমালয় চড়া সম্ভব নয়। ছোট ছোট টার্গেট পূরণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। পরিবেশ পরিবর্তন করুন। নেতিবাচক মানুষ যারা আপনাকে সারাক্ষণ খোঁটা দেয়, তাদের থেকে দূরে থাকুন। আপনাকে সাহস যোগায় এমন বন্ধুদের সাথে মিশুন। স্কিল ডেভেলপমেন্ট। নিজের দক্ষতার ওপর কাজ করুন। পৃথিবী প্রতিনিয়ত পাল্টাচ্ছে। নিজেকে আপডেট রাখা সাফল্যের অন্যতম শর্ত। শারীরিক যত্ন। সুস্থ শরীর সুস্থ মনের চাবিকাঠি। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাবার আপনাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে। ৮. শেষ কথা, জীবন আপনার, সিদ্ধান্তও আপনার। সূর্য প্রতিদিন ডুবে যায়, কিন্তু পরদিন সকালে সে আবার নতুন তেজে উদিত হয়। জোয়ার ভাটা প্রকৃতির নিয়ম। আপনার জীবনের অন্ধকার সময়টি কেবল একটি ফেজ বা পর্যায় মাত্র, এটি আপনার পরিচয় নয়। আপনি ততক্ষণ পর্যন্ত হারবেন না যতক্ষণ না আপনি নিজে হাল ছেড়ে দিচ্ছেন। আপনার ক্ষতগুলোকে শক্তিতে রূপান্তর করুন। আজ যে মানুষগুলো আপনার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করছে, আপনার জেদ আর পরিশ্রম দিয়ে তাদের প্রশংসা করতে বাধ্য করুন। মনে রাখবেন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। তাই উঠে দাঁড়ান, ধুলো ঝেড়ে ফেলুন এবং আবার শুরু করুন, কারণ আপনার সেরাটা দেওয়া এখনও বাকি।